আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। কারণ আমরা আমাদের জীবনে ইনকামের একটা রাস্তা প্রত্যেকেই খুঁজে নেই, যেভাবে হোক, পরিশ্রম করে হোক, চাকরি করে হোক, বিজনেস করে হোক, যেভাবে হোক ইনকাম করে। ইনকামের বিভিন্ন আইডিয়া আমরা বিভিন্ন জায়গা থেকে পাই, কিন্তু আমাদের মস্তিষ্ক সেইভাবে ট্রেনিং নেয়নি কখনো কিভাবে আমরা ইনভেস্ট করব। ওয়ারেন বাফেট বিশ্বের বিখ্যাত একজন ইনভেস্টর। তার কিছু ভাষণ, তার মূল্যবান পরামর্শ এবং তার কিছু বই থেকে কয়েকটি কথা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সঞ্জীব, সফলতার পথে আপনাদের সাথে। নাম্বার 1, কখনো টাকা লস করবেন না। দ্বিতীয় নিয়ম গুরুত্বপূর্ণ। 1 নম্বর নিয়ম, জীবনে ভুলবেন না। এর অর্থ কি? খুব গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বলেছেন। কারণ যে টাকাটা আপনি ইনকাম করছেন, এমন একটা জায়গায় ইনভেস্ট করলেন সেটা আপনি জানেন না, আপনার নিয়ন্ত্রণের বাইরে, আপনি বোঝেন না। আপনি আপনার ইনকাম করা টাকাটাকে অন্যের নিয়ন্ত্রণে ছেড়ে দিলেন। কখনো করবেন না, কখনো এমন ভুল করবেন না। নাম্বার 2, আপনি আপনার জীবনে যেটা জানেন, যেটা বোঝেন, সেই জায়গায় ইনভেস্ট করুন। হতে পারে সেটা ল্যান্ড, গোল্ড, হতে পারে শিপ, হতে পারে নিফটি 50-র মধ্যে কোনো একটা কোম্পানি। আপনি শেয়ার কিনুন, যা কিছু করুন যেটা আপনি জানেন। অর্থাৎ আমি একজন ফিজিশিয়ান, আমার উচিত ব্র্যান্ডেড কোনো একটা মেডিসিন কোম্পানিতে বিনিয়োগ করা। আপনি কাপড়ের ব্যবসা করছেন, আপনার কাপড়ের বিজনেস সম্পর্কে আইডিয়া আছে, কোন কোম্পানিটা বড় কোনটা ছোট আপনি জানেন, সেখানে ইনভেস্ট করুন। আপনি যদি গ্রসারি বিজনেসম্যান হন, মানে যে ডিপার্টমেন্টে আপনি আছেন সেই কোম্পানির আপনি জানেন কোনটা ভালো কোনটা খারাপ, কোন কোম্পানিটার বিনিয়োগ করলে পরে আপনি প্রফিট করতে পারবেন। আমি একজন ফিজিশিয়ান হয়ে যদি কাপড়ের বিজনেসে ইনভেস্ট করতে যাই, এটা ভুল হবে। আবার একজন গ্রসারির দোকানদার, সে যদি ভাবে যে আমি মেডিসিনের কোম্পানিতে বিনিয়োগ করবো, সে কিন্তু জানে না। অর্থাৎ এটা পরের মুখে ঝাল খাওয়ার মতো পরিস্থিতি হলো। আরে নিজের চিন্তাটা আগে করুন। প্রত্যেকটা মানুষ কিন্তু তার ভালো বোঝে এবং সেটা আপনাকেও বুঝতে হবে। এমন একটা ব্যবসায় আপনি বিনিয়োগ করবেন যে ব্যবসাটার গ্যারেন্টি আছে। মিনস আপনি তো ইনভেস্ট করতে চাইছেন কোনো একটা কোম্পানির ক্ষেত্রে, কোম্পানিটা সম্পর্কে আপনি জানেন যে লং টাইম ধরে কোম্পানিটা আছে এবং তার ডুবে যাওয়ার কোনো ভয় নেই, কারণ তার একটা শিকড়টা অনেকটা ছড়িয়ে আছে। মেবি সে হয়তো ইন্টারেস্ট কম দেয়, সে তো ফিডব্যাকটা একটু কম দিচ্ছে, কিন্তু আপনার সিকিউরিটি অনেক বেশি। আপনি ইনভেস্ট করতে গেলে তেমনই একটা কোম্পানি বেছে নিন। নতুন কোম্পানি মানে সেটা ডুবে যাবে, এটা কেমন ধরনের কথা বলছেন? এখনই আপনি আমাকে কমেন্ট করবেন, বাট না, সেটা নতুন কোম্পানি পুরনো কোম্পানির মধ্যে একটা পার্থক্য আছে। নতুন কোম্পানি কী হবে ভবিষ্যতে আপনি জানেন না, কিন্তু পুরনো কোম্পানির ক্ষেত্রে আপনি যখন ইনভেস্ট করবেন তখন তার 10 বছর 20 বছরের একটা হিসেব আপনি কিন্তু করে নিতে পারবেন, দেখতে পারবেন যে সে কেমনভাবে রিটার্ন দিয়েছে, কতটা লস হয়েছে, সমস্ত কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। সুতরাং বিনিয়োগ করতে গেলে এমন একটা কোম্পানিতে বিনিয়োগ করুন। চতুর্থ নিয়ম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে টাকা খাটান তাদের জন্য। দেখবেন শেয়ার মার্কেটের এমন একটা সিচুয়েশান থাকে, কখনো কখনো হাই রেট চলছে, মানে একদম রিটার্ন ভালো দিচ্ছে, আর কখনো লস। যে সময় লস হচ্ছে সেই সময় দেখবেন অনেকেই শেয়ার বিক্রি করে দেয়। শেয়ার বিক্রি করে দেয়, আমি কিনেছি না, বিক্রি করে দিচ্ছি, লসের ভয়। আবার যখন দাম বাড়ছে তখন সবাই ইনভেস্ট করছে। ওয়ারেন বাফেটের কথা হলো, এইটাই হচ্ছে ভালো একটা মৌকা বুদ্ধিমত্তার সঙ্গে ইনভেস্ট করার। যখন মার্কেট ডাউন, যখন সকলে ভীত সন্ত্রস্ত, বিক্রি করে দাও, তখন বুদ্ধিমত্তার সঙ্গে যদি সঠিক চয়েস করে আপনি কিনে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন বিশাল লাভবান লোক হবেন। কারণ পরবর্তী ক্ষেত্রে এই রেটটা এতটাই বাড়বে যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। তবে তিনি বারবার সাবধান করেছেন, বিশেষ করে ইনভেস্টের ক্ষেত্রে। প্রথমেই যে পয়েন্টটা আমি বলেছি যে আপনি সেখানে ইনভেস্ট করবেন যেটা আপনি জানেন, যেটা আপনার নিয়ন্ত্রণে নেই, সেখানে আপনি যাবেন না। এটা কি হবে জানেন তো? আপনার জীবনটাকে অন্যের কাছে বন্ধক রেখে দিলেন, সে তার মতো করে আপনাকে নিয়ে খেলবে। আপনার কষ্ট করে ইনকাম করা টাকাটাকে আপনি যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে চান, তাহলে আপনি নলেজ সংগ্রহ করুন। আপনি যদি চান যে আমি ইনভেস্ট করে ধনী হব, তাহলে ওয়ারেন বাফেটের মতো প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর নলেজ নিতে হবে, এবং যে বিষয়টি সম্পর্কে আপনি একটা সুন্দর ধারণা রাখতে পারবেন সেই জায়গায় গিয়ে টাকা ইনভেস্ট করুন। ইনভেস্ট একটা কলা, আর্টস। কারণ ইনভেস্টের ব্যাপারটা না সঠিকভাবে যদি আপনি করতে না পারেন, তাহলে আপনার তো মানে মূলধন তো যাবেই, ডিপ্রেশন, শেষ পর্যন্ত জীবনটা আপনার কয়লা হয়ে যাবে। লাস্টলি তিনি যে উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে, যদি ইনভেস্ট করতেই হয় এবং ইনভেস্ট করে বেশি টাকা ইনকাম করতে হয়, তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে। অর্থাৎ দীর্ঘমেয়াদী। আপনি 2 বছর 3 বছরের মধ্যে শেয়ার মার্কেট, স্টক মার্কেটে টাকা খাটিয়ে কিন্তু লাভ করতে পারবেন না। আমি কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই, কিন্তু আমি আমার জীবনে খুব কম টাকা ইনকাম করে কিভাবে এই জায়গায় এসছি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ পেয়েছি, বিভিন্ন জনের উপদেশ আমার জীবনে অ্যাপ্লাই করেছি বলেই, আর সেগুলোই
আজ আপনাদের কাছে আমি উজাড় করে দেই এই কারণে যে আমার চলার পথ যদি আপনারা একটুখানি অনুসরণ করে এতটুকু লাভবান হন, তাহলে আমার মনে হয় আমার মানুষ জন্মটা সার্থক হবে। আমি চাই না আমার নলেজগুলো আমার মধ্যে ভরে রাখতে, সেই কারণেই আমার চলার পথে সমস্ত শেয়ার করতে বসি এবং শেয়ার করি। সেটা হয়তো আপনাদের অনেকে ভালো লাগে, অনেকের ভালো লাগে না, সেটা আপনাদের ব্যাপার। আবারও বলছি, টাকা পয়সার ব্যাপারে ইনকামের পাশাপাশি ইনভেস্ট আপনাকে জানতে হবে। আর এই ইনভেস্টের জন্য আপনাকে আজকের যে 5টা পয়েন্ট আলোচনা করলাম সেটা বারবার ফলো করতে হবে। আপনি কারোর দ্বারা প্ররোচিত হবেন না, এমনকি আমার দ্বারাও নয়। কোনো একটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে কোনো লোক আপনাকে অ্যাডভাইস দিক না কোনো, প্রথমে শুনবেন না যদি সেটা আপনি না জানেন। যেটা বোঝেন ভাই সেখানে করুন। শেয়ার মার্কেট, স্টক মার্কেট করতে হবে, দ্যাটস নট এ ম্যাটার। আপনি পিপিএফ করুন, পিএফ করুন, আপনি এসবিআই গিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো একটা রিজার্ভ ব্যাঙ্কে গিয়ে টাকা সঞ্চয় করুন। আপনার বিভিন্ন খাত আছে, পোস্ট অফিসে টাকা রাখুন, যেটা জানেন সেখানে রাখুন। ইন্টারেস্ট কম কিন্তু সিকিউর থাকবে। আপনি চান যে আপনার লাভের ধানটা অন্যেরা নিয়ে চলে যাক, যদি না চান খেলবেন না। টাকা খেলার জিনিস নয়, এটা একটা বোঝার জিনিস। কারণ এই জায়গায় লস মানে লস, নো ফিডব্যাক। আপনার কোনো আফসোস করে আর থাকবে না। আপনার সঙ্গে আমার কথা কাটাকাটি হলো তো, আমি আপনাকে চটিয়ে ফেললাম, আপনাকে আবার ক্ষমা চেয়ে নিলাম, মেবি ঠিক হতে পারে, কিন্তু যেটা লস করে ফেলেছেন সেটা আর ঠিক হবে না। অর্থনৈতিক ব্যাপারের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা যদি আপনার মনে হয় কোনো উপকারে লাগবে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। এবং এই ধরনের ভিডিও পেতে, বিজনেস মানি ম্যানেজমেন্টের ওপরে যদি ভিডিও দেখতে চান আরও বেশি, আগে তো দিয়েছি, আগামী দিনেও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।